বসন্ত উৎসবের প্রস্তুতি শুরু। সুন্দরবন যেন এক টুকরো শান্তিনিকেতন। তবে একে অপরকে রং লাগিয়ে নয়, গাছকে বাঁচানোর ডাক দিলেন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল নদীর পাড়ে যে একাধিক ম্যানগ্রোভের চারা রয়েছে, সেই গাছের রং লাগিয়ে তারা অভিনব উদ্যোগ নিয়েছেন, সংকল্প নিয়েছেন সুন্দরবন বাঁচানোর ডাক। যেভাবে নির্বিচারে গাছ নিধন হচ্ছে, সেদিনও যাতে রক্ষা করা যায়। অন্যদিকে ম্যানগ্রোভের গাছের চারায় রং লাগিয়ে তারা বিভিন্ন রঙে সাজিয়ে তুলছেন। এই রায়মঙ্গল নদীর পাড়ে যেসব গাছ রয়েছে, সেগুলোকে যাতে রং লাগিয়ে একে অপরকে মানুষকে সচেতনতার বার্তা দেন, সেই উদ্যোগ নিয়েছেন। বিষয়ে আমাকে যদি কিছু বলতে বলেন, আমি বলবো এটা খুব মহতি উদ্যোগ। আমাদের সমস্ত গার্জিয়ানদের তরফ থেকে আমরা অগ্নিবীণা কলা সঙ্গমের সমস্ত শিক্ষক যারা আছেন, গুরুদেব, তাদেরকে আমরা প্রণাম জানাই। এরকম একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্যে শান্তিনিকেতনের স্টাইলে বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা এই যে প্রভাত ফেরি, তারপরে যে আমরা আবির দিয়ে গাছটাকে রাঙিয়ে দিলাম। এবং ম্যানগ্রোভ বাঁচাও, বাদাবন বাঁচাও, না বাঁচালে আমাদের সুন্দরবন রক্ষা পাবে না। এই যে আমরা একটা সামাজিক বার্তা দিতে পারলাম, এর জন্য আমরা সত্যিই খুব খুশি। এবং আগামী দিনে আমরা এই বাচ্চাদেরকে নিয়ে আগামী দিনে আমরা সুন্দরবনকে বাঁচাবো। এবং আমাদের একটাই বার্তা থাকবে, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। আমরা আজকে সুন্দরবনকে বাঁচানোর জন্য গাছের গায়ে আবির্ভাব করলাম এই কারণে, কারণ গাছ বাঁচলেই সুন্দরবন বাঁচবে, গাছ বাঁচলেই পৃথিবী বাঁচবে, এবং গাছ বাঁচলেই মানুষ বাঁচবে। গাছের জন্যই আমরা বেঁচে আছি, অক্সিজেন পাই, তাই আমরা বেঁচে আছি। তাই গাছের জন্য আমরা সবকিছু করব। আজ আমরা বসন্ত উৎসবে যেমন রেঙে উঠেছি, তেমন আবিরের রঙে তেমন গাছকেও আমরা রাঙিয়ে তুলতে চাই। এই অগ্নিবীণা কলা সঙ্গমের পক্ষ থেকে সবাই আমরা আজকে গাছকে রাঙিয়ে তুলবো, নিজেদেরকেও রাঙিয়ে তুলবো, নতুন জীবনের রঙ কামনা করব। আমার শহরে হিঙ্গলগঞ্জ থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।